মঙ্গল এবং রাহু একসাথে থাকলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অহং মনোভাব এবং আমিত্ব ভাব অর্থাৎ নিজের দিকে বেশি দেখা এই জিনিসটি কিন্তু প্রভাবটা বৃদ্ধি পায়। সুতরাং এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজস্ব রাগ জেদ এবং ক্রোধের প্রতি অবশ্যই নিয়ন্ত্রণ রাখাটা কিন্তু একান্ত প্রয়োজন। এছাড়া আপনারা প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে অবশ্যই হনুমানজির পুজো করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। আর শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথি যে দিনগুলি, সেই দিনগুলিতে অবশ্যই উপোস করে যদি হনুমানজির পুজো করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে উপকার পাবেন। এবং একাদশী তিথির দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। এছাড়া নিজস্ব ভাই এবং প্রতিবেশীদের সাথে সদ্ভাব রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে মঙ্গলবার দিন অবশ্যই আপনারা মিষ্টি বিতরণ করতে পারেন নিজস্ব প্রতিবেশী বা নিজস্ব ভাইয়ের সাথে বা পরিবারের মধ্যেই হোক, অথবা কোনো গরিব মানুষদেরও আপনারা মিষ্টি বিতরণ করতে পারেন। সেটি কিন্তু আপনাদের জন্য লাভদায়ক হবে। মিষ্টি বিতরণে মঙ্গলের যে অশুভ প্রভাব সেটি অনেকাংশে কমে। আর রত্ন প্রতিকারগত দিক থেকে সবসময় মঙ্গল রাহু একসাথে থাকলে রক্তপ্রবাল পড়তে হবে সেটি কিন্তু নয়। অন্যথায় বহু ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। যদি রাশিচক্র অনুযায়ী মঙ্গলের প্রতিকার করা যায় তাহলে অবশ্যই রক্তপ্রবাল ধারণ করবেন। অন্যথায় বৃহস্পতি বা রবির প্রতিকারের মাধ্যমেও কিন্তু মঙ্গল রাহুর যে অশুভ প্রভাব সেটিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর আপনাদের বাড়ির দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম অংশ, এই জায়গাগুলিতে বাস্তুসম্মতভাবে যেগুলি থাকা উচিত সেগুলি যদি করা হয় তাহলে ভালো। এছাড়া দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম অংশের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই জিনিসগুলো যদি করতে পারেন তাহলে মঙ্গল রাহুর যে অশুভ প্রভাব সেটি অনেকাংশেই কিন্তু কমবে।